এছাড়া যাদের জলের বোতল এবং মোবাইল আছে টেবিলের উপরে প্লিজ নিচে নামিয়ে দেবেন। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখো, আজও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ, অলরেডি আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি আমরা কিন্তু দুই ফ্যামিলি একসাথে মায়াপুরে। তো দেখে কিছুটা বুঝতেই পারছো যে আমরা অলরেডি চলে এসেছি। তো এখানে দেখো কত বড় বড় গরু, মানে দেখতে খুবই ভালো লাগছিল। শিংগুলো দেখে তো মানে ভয়ই পেয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো এখন কিন্তু আমরা ফার্স্টে এসেই চলে এসেছি গোশালাতে। আর এসে ফার্স্টেই আগে গোমাতা দর্শন করে নিলাম। তো এখানে আসতে সত্যিই খুবই ভালো লাগে। তো যারা যারা মায়াপুরে এসেছো তারা নিশ্চয়ই গোশালাতে এসেছো অবশ্যই। আমরা যতবার এসেছি ততবার আগে গোশালাতে, না হয় পরে, মোটামুটি আসবোই এখানে। আমাদের তো ভীষণ ভালো লাগে গোশালায় আসতে, বিশেষ করে গোমাতা দর্শন করে ক্ষীর খেতে। তো যাই হোক, কিছুটা সময় আমরা এখানে কাটাচ্ছি, যেহেতু এখনো বিকাল বিকাল আছে। আর দেখো, গোমাতাগুলো সব মুখ বের করে আছে, দেখতে সত্যি ভালো লাগছে। আর দেখো, আমরা নিচে চলে এসেছি। আমরা সবাই এক এক করে ক্ষীর নিয়ে নিয়েছি। তো এখানকার ক্ষীরটা তো ফেমাস, খুবই ভালো লাগে। তো তারপরেই দেখো আবারও ফিরে চলে এসেছি। টোটো করে গেছিলাম, তো টোটো করেই ব্যাক করেছি। তো এখন আমরা কিন্তু এসেছি মায়াপুরের ইস্কন মন্দিরে, নতুন মানে নতুনটায়। তো এখানে কিন্তু এখনও ঠাকুর শিফট হয়নি। তো তবু মানুষ দেখছে, বানাচ্ছে, যেহেতু অনেকটা সময় লাগে, যেহেতু অনেক বড় কাজ। তো সেইহেতু তো আমরাও দেখতে এসেছি। তো নতুন মন্দিরে আমরা প্রবেশ করছি। তো চলো, আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো। সো গাইজ, দেখতে পেয়েছো ইস্কন মন্দিরটা পুরোটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম খুব ভালোভাবে, নতুন ইস্কন মন্দির। তো যাই হোক, এখন আমরা কিন্তু ফিরে যাচ্ছি যে হোটেলে আমরা উঠেছিলাম, তো সেই হোটেলে। তো সেখানে গিয়ে আমরা এখন রেস্ট নেবো। তো চলো, দেখতে থাকো। দেখো, রাত এখন 11টা অলরেডি বেজে গেছে। তো ডিলাইট কিচেন থেকে আমরা ডিনারটা কমপ্লিট করেছি। সো গুড মর্নিং গাইস। তো আজ আমাদের মায়াপুরের সেকেন্ড ডে। তো দেখতেই পাচ্ছ, এই ড্রেসটা আমি পরে নিয়েছি। তো এখন যাব আমরা মন্দিরের ভিতর লাঞ্চ কমপ্লিট করতে। আমরা সবাই কিন্তু স্নান টান করে গুছিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো, আমাদের যে হোটেলটা আমরা নিয়েছি, তো সেই হোটেলটা তোমাদের একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই হলো আমাদের সেই হোটেলটা। খুবই সুন্দর জায়গা। দিনের বেলা অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট রাত্রেবেলা কিন্তু লাইটিংয়ের ব্যাপার আছে এখানটায়। রাত্রেবেলা লাইট জ্বললে কিন্তু খুবই সুন্দর লাগে। তো চলো, এবার বাইরের দিকে যাওয়া যাক। এখন আমরা স্নান করেছি সেহেতু আমরা বাইরে গিয়ে একটু তিলক টেনে নেব। যারা এখান থেকে সবাই তিলক টেনে দেয়, তো তাদের কাছ থেকে এবার তিলক টেনে আমরা মন্দিরে প্রবেশ করব। তো চলো, দেখতে থাকো। বাকি সমস্ত গাড়ি ট্রেনের মধ্যেই থাকবে। এছাড়া যাদের জলের বোতল এবং মোবাইল আছে টেবিলের উপরে প্লিজ নিচে নামিয়ে দেবেন। সো গাইস, দেখতেই পেয়েছো আমরা লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে এসেছি। তো এখানে একটা নিয়ম আছে, ভিতরে খেতে গেলে লাঞ্চ করার আগে কিন্তু হরিনাম করেই কিন্তু খাওয়া স্টার্ট করতে হবে। তো সেটা কিন্তু সবার মনে ভালো লেগেছে। আর আমাদের তো
ভীষণ ভালো লেগেছে যে ওরকম একটা নাম করে, ঠাকুরের নাম করে তারপরে খাওয়ার স্টার্ট করা। তো যাই হোক, একটা নতুন নিয়ম। তো সব মিলিয়ে মোটামুটি খুবই ভালো লাগে। এমনিতেই আমাদের মায়াপুর ভীষণ ভালো লাগে, আমরা মাঝে মধ্যেই এখানে আসি মন করলেই। তো দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু এবার নবদ্বীপে। তো মায়াপুর আসলে আমরা নবদ্বীপটাও ঘুরে যাওয়ার চেষ্টা করি প্রতিবারই, যখনই আসি তখনই। তো চলো দেখতে থাকো। সো গাইস, দেখতেই পেয়েছো আমরা কিন্তু নবদ্বীপে অলরেডি গাড়ি পার্কিং করে ঢুকে পড়েছি। তো এখন যাচ্ছি আমরা টোটো করে। তো টোটোয় করে আমরা পুরো নবদ্বীপটা ঘুরবো যতটা পারা যায়, সেইভাবে চুক্তি করে নেওয়া হয়েছে ড্রাইভারের সাথে। তো আমাদের দুটো টোটো লেগেছে, আমরা দুই ফ্যামিলি আছি যেহেতু। তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সাথে সাথে, আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। দেখো টোটো থেকে নেমে আমরা ফার্স্টেই চলে এসেছি মা ভবতারিণীর মন্দিরে। তো যাবার পথে কিন্তু দেখছি অনেকগুলো দোকান আছে। এই দোকানটায় দেখো প্রচুর ঠাকুরের ড্রেস পাওয়া যায়। তো দেখে কোনটা ছেড়ে কোনটা নেবো মনে হচ্ছে সবটাই নিয়ে নিই, মানে এত সুন্দর করে বানানো, উলের আছে, সুতির আছে, যে যেটা নিতে পারে আর কি। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার ডালা কিন্তু 50 টাকার আছে, 100 টাকার আছে, 500 টাকার আছে, যে যেটা পারে, যে যেমন পারে আর কি। তো এই হলো মা ভবতারিণীর মন্দির। তো দেখতেই পেলে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখন আমরা পুজো দেব, দেন বেরিয়ে যাব। তো চলো দেখতে থাকো। সো গাইস, দেখতেই পেয়েছো মা ভবতারিণীর মন্দির থেকে আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে এসেছি। এখন এসছি আমরা সোনার গৌরাঙ্গ মন্দিরে। এখানে কিন্তু সোনার গৌরাঙ্গ মন্দির কিন্তু অনেকগুলোই আছে দেখছি। তো এটাও একটা সোনার গৌরাঙ্গর মন্দির। তো এখানে আমরা ঢুকেছি, তো ভিতরে চলো তোমাদেরকে একটু দেখাই। তো দেখতেই পেয়েছো এখানে কিরকম ধরনের মন্দির আছে নবদ্বীপে। তো এখানে ছোট ছোট অনেক রকম মন্দির আছে, সবই মহাপ্রভুর মন্দির। তো ওই মন্দিরগুলো দর্শন করে এবার আমরা চলে এসেছি নরহরি ধামে। তো এর ভেতরে আমরা এন্ট্রি করব। তো তার আগে আমরা একটু পেয়ারা মাখা নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে তো পেয়ারা মাখা খেতে খেতে আমরা এবার ভেতরে এন্ট্রি করব। তো চলো দেখতে থাকো। গাইস, তোমরা দেখতে পাচ্ছ ওই দেখো 60 ফুটের গৌরাঙ্গ। তো এইটাই দেখার জন্য মানুষ এখানে আসে, আর আমরাও এখানে আসি, খুবই ভালো লাগে। ভিতরটা তো আরও সুন্দর, ভীষণ সুন্দরভাবে সাজানো, সবটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে যে মাছগুলো ছাড়া আছে, তো কালারফুল মাছ, তো দেখতেও খুব সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে সাজানো আছে, আমার তো মন ভরে যায়, এখানে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমরা দুই ফ্যামিলি চলে এসেছি, খুবই আনন্দ করছি, মজা করছি আমরা সবাই মিলে। তো যাই হোক, আমরা বেশ কিছুটা সময় এখানে আমরা কাটিয়েছি, তো খুবই ভালো লেগেছে। তারপর আমরা বেরিয়ে একটু আইসক্রিম নিয়ে নিলাম। তো আইসক্রিম খেতে খেতে চলে এলাম আমরা মহাপ্রভুর আশ্রমে। তো আশ্রমটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে একটা বড় নিম গাছ আছে। তো তারপরে এই পাশে মন্দির, তো রাধাকৃষ্ণের মন্দির। তো সেটা দর্শন করে আবারও চলে এসেছি এবার আমরা জল মন্দিরে। তো এই জল মন্দিরে আমরা বেশ কিছুটা সময় কাটিয়ে এবার আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। সো গাইস, বেশ কিছু দূর আসার পর আমরা কিন্তু চলে এসেছি একটা বড় রেস্টুরেন্টে। তো দেখো এখানে কিন্তু এই গাড়িটার মাধ্যমে কিন্তু খাবার ডেলিভারি করা হয়। তো যে যেমন খাবার অর্ডার করবে, তো তার ঠিক সেরকম খাবার এনে দেয় এই গাড়িগুলো। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা চাউমিন অর্ডার করেছিলাম, তো সেটাই আসবে কিছুক্ষণ পর। তো এখন কিন্তু রাত 9:30 অলরেডি বেজে গেছে। তো আমরা সন্ধ্যার স্ন্যাক্স কিছু করিনি।
বাট এখন স্ন্যাক্স অ্যান্ড ডিনার দুটো একসাথেই করব, সেই হিসাবেই বসেছি আর কি। চাও অর্ডার করেছি, চাউমিন অর্ডার করেছি অ্যান্ড ফিশ ফিঙ্গার অর্ডার করেছি। তো সেগুলোই সব পরপর চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো আমরা এখন ডিনার কমপ্লিট করে তারপর আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, বসিরহাট বাড়িতে। সো গাইস, আজকের ভিডিওটা আমি কিন্তু এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমি কেমন করছি। তো চলো আজকের মতো টাটা।